তো এই ব্লগটা হচ্ছে আমার দাদার বিয়ের দিন সকালে সকাল সকাল বেরিয়ে চলে গেছিলাম মাসির বাড়িতে। আর আমরা পৌঁছানোর আগেই ওরা গায়ে হলুদ নিয়ে বেরিয়ে গেছিলো, কারণ আমাদের অনেকটাই লেট হয়েছিল পৌঁছাতে। আর দেন ছাদে উঠছিল দাদা, আর এখানে নিদবরকে দেখো না, হাপিত্তিস করে বেচারা দাঁড়িয়েছিল, কারণ উপরের ছাদটায় না একদম ন্যাড়া ছাদ, কোনো রেলিং নেই, তো ওকে কেউ উঠতে দিচ্ছিল না। দেন আমরা সবাই মিলে উঠেছিলাম ছাদে, আর একটা মজাদার ফটোশ্যুট হয়েছে, সেটা দেখার জন্য বড় ব্লগটা কিন্তু দেখতেই হবে তোমাদের, যেটা অলরেডি চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে চেক আউট করে নিও। দেন সমস্ত রিচুয়াল সেরে খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছিলাম বাড়িতে, কারণ বাড়িতে আমার একজন বান্ধবী এসেছিলো আমার হেয়ারটা একটু করে দেবে বলে। কারণ কনে যাত্রী, আর আমি যেহেতু চুলে কোনো কিছুই এর আগে করিনি, তো একটু ভাবলাম যে এবার একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যাক, তাই আমার বান্ধবীকে বলেছিলাম একটু হেয়ারটা করে দিত, এত সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছিল। দেন সন্ধ্যেবেলা রেডি হয়ে সোজা ডিরেক্ট চলে গেছিলাম কনের বাড়িতে। মাসির ওখানে আর যাইনি, কারণ একেবারেই ওদিকেই যেহেতু সবাই যাবে, তাই মাসির বাড়িতে আর আমরা যাইনি। দেন বর পৌঁছানোর আগে আমরা পৌঁছে গেছিলাম, তারপর তো বর এলো, বরণ টরণ হয়ে এখানে বিয়েতেও তখন বসে গেছিলো, বাট আমরা পুরো বিয়েটা থাকতে পারিনি, কারণ টোটো পাবো না বলে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে চলে এসেছিলাম। দেন ওখান থেকে সোজা গেছিলাম পৌলমীর বিয়েতে। দুটো বিয়ের মধ্যে কোনোটাই মিস করা যাবে না, কিন্তু পৌলমীর বিয়েটাতে আমি থেকেছিলাম, কারণ যেহেতু ওর রাত্রে বিয়ে ছিল, আর ওর বিয়েটা অনেক তাড়াতাড়ি করেই মিটে গেছে, তো সেই কারণে আমি পুরো বিয়েটা দেখে তারপর রাতের 2:30টার সময় বাড়ি ফিরেছিলাম। আর আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো যে ব্লগগুলো কেন এত লেটে আসছে, কারণ তোমরা তো জানোই আমি বেশিরভাগ ব্লগই ভয়েস ওভার করি, আর যা ঠান্ডা লেগেছে তাতে করে একটু টাইম তো লাগছে। তো চলো আসছি নেক্সট আরেকটা মিনি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।